সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয়তম দিন জয়পুরহাট রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় আমরা লক্ষ্য করেছি গতকাল থেকেই তাদের যে ৪ দফা দাবি এবং তাদের সাথে যে বৈষম্য হয়েছে সেই বৈষম্যর যে প্রতিবাদে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি অব্যাহত রেখেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই বিদ্যালয়ে কিন্তু শিক্ষকরা তাদের যে কর্মবিরতি সেটি পূরণ করছেন এবং এখানকার যে ক্লাস কিন্তু একেবারেই হচ্ছে না। গতকাল থেকেই শিক্ষার্থীরা এখানে যারা এসেছিলেন তারা কিন্তু খেলাধুলা করছেন, আমরা কিছু শিক্ষার্থীও দেখতে পাচ্ছি। তারপরেও আমরা এই দাবিগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। এখানকার দুজন শিক্ষক রয়েছে, আমরা একজন শিক্ষকের কাছে একটু জানতে চাইবো যে আপনাদের কি কি দাবি রয়েছে, একটু যদি বলতেন। আমি সিনিয়র শিক্ষক এস.এম. রুহুল আমিন, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়। আমাদের কেন্দ্রের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে 700 অধিক সরকারি হাই স্কুল রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা একযোগে আমাদের 4টা দাবিতে কর্মবিরতিতে আছি। সারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হিসাবে রামদেও বাজলা স্কুলেও গতকাল পরীক্ষা হয়নি, আজকেও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে আমরা মর্মাহত এবং দুঃখিত, কারণ ছাত্রদের ক্ষতি হচ্ছে, এটা আমরা চাই না। আমাদের কর্তৃপক্ষ সদয় হবেন এবং আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন। আলোচনা করে তারা সিদ্ধান্ত নিলেই আমরা যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন এবং কালকের মধ্যেই আমরা আজকে যদি মেনে নেয় আমরা আজকেও বিকেলে পরীক্ষা নিতে পারবো। এটা আমরা আরেকজন শিক্ষক রয়েছে, আমরা তার কাছ থেকে একটু যদি জানতে চাই আপনাদের আর কি কি দাবি রয়েছে। আমাদের প্রথম দাবি হচ্ছে সহকারী শিক্ষক যে পদটি আমাদের, এটি 9ম গ্রেড আমাদের চাওয়া এবং আমাদের যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর উচ্চ মাধ্যমিকের সঙ্গে যেটি আছে সেটি আমাদেরকে আলাদা করে দেওয়া। মাধ্যমিককে সবসময় উচ্চ মাধ্যমিক বঞ্চিত করে আসছে। এই বঞ্চিত থেকে আমাদের অবসানের জন্য আমরা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আমাদের চাওয়া, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না, গেজেট আকারে প্রকাশ করতেছে না। এটা একটা বিষয়, প্রথম আমাদের দাবি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে টাইম স্কেল সিলেকশন গেট, আমরা দীর্ঘ 16-17 বছর, কেউ 25 বছর 30 বছর চাকরি করতেছে, তাদের যে পাওনা 2015 সালের আগের পাওনা টাইম স্কেল সিলেকশন গেট, সেগুলো আমাদের বকেয়া বেতন হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও সেগুলো আমরা পাচ্ছি না। আমাদের বিদ্যালয় পরিদর্শন শাখা এবং অন্যান্য শাখায় যে আমাদের যে পদোন্নতি, যেগুলো এই পদোন্নতিগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে প্রজেক্ট থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ আমাদেরকে যারা আমরা শিক্ষক সমাজ যারা 25 বছর 30 বছর চাকরি করে আসতেছি, আমাদের কোনো পদোন্নতি নেই। এর আগে আমরা তারপরও পূর্বের স্কেলে আমরা হয়তো 3টা সিলেকশন বা টাইম স্কেল পাইতাম, কিন্তু সেটা আমরা সেই টাইম স্কেল সিলেকশন গেট সব কিছু থেকে আমরা বঞ্চিত, 21 বছর আমরা বঞ্চিত। তো আজকে আমরা আমাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে। আমরা আসলেই খুবই দুঃখ প্রকাশ করতেছি যে পরীক্ষাগুলো আমরা নিতে পারতেছি না। এটা আমাদের জন্য খারাপ লাগতেছে, কিন্তু আমরা নিরুপায়। আমরা বারবার তাদের উচ্চ পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে দেখা করতে গেছি, তারা আমাদেরকে গুরুত্ব দেয় নাই, আমাদের কথাগুলো তারা ভালোভাবে শোনেন নাই এবং এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন নাই। এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটা বিষয়। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম শিক্ষকদের কাছ থেকে, তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত তাদের পূরণ হয়নি বা দাবি মানা হয়নি, ততক্ষণ পর্যন্ত তাদের যে এই আন্দোলন বা কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। আমরা লক্ষ্য করেছি এই রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ে এসে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু খেলাধুলা করছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, তোমার ক্লাস হচ্ছে কিনা বা খেলাধুলা কেন করছো স্কুলে? আসসালামু আলাইকুম, আমি রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন 7-এর ছাত্র। তো আমাদের পরীক্ষা হচ্ছিল, পরীক্ষা ভালোভাবে হচ্ছিল। তো শিক্ষকদের কিছু আন্দোলনের কারণে আমাদের পরীক্ষাটা সাময়িকভাবে স্থগিত আছে। আমরা বাড়িতে বসে না থেকে স্কুলে এসে খেলাধুলা করছিলাম। তো আমরা চাই দ্রুত শিক্ষকদের এই দাবিটা পূরণ হোক, আমরা যেন দ্রুত পরীক্ষা দিতে পারি। দর্শক, যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরাও কিন্তু তেমন বলছিলেন যে তাদের শিক্ষকদের দাবিগুলো যদি দ্রুত মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে পড়াশোনাটি সেটি কিন্তু অব্যাহত থাকবে। সেই সাথে এখন যে বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে, সেই বার্ষিক পরীক্ষাগুলো কিন্তু এখন শিক্ষকদের আন্দোলনের ফলে কিন্তু সেটি একেবারেই বন্ধ রয়েছে।